সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। ইরান বলছে শত্রুঘাটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম তারা, আর অন্যদিকে ট্রাম্প ইচ্ছা মতো হুমকি দিয়ে যাচ্ছে তেহরানকে। যদিও সম্প্রতি ট্রাম্পের বোমা হুমকির জবাবে তাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছে ইরান, তবে এবার জানা গেল নতুন তথ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে IAEA কে নিতে হবে স্পষ্ট অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA কে তাদের পারমাণবিক স্থাপনার হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 1 মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসির মধ্যে ফোনালাপের সময় এই আহ্বান জানানো হয়েছে। আরাকচি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সম্পর্কে গ্রসিকে অবহিত করেন এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে ইরানের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, IAEA কে ইরানের পারমাণবিক স্থাপনার উপর চলমান হুমকির বিষয়ে একটি স্বচ্ছ ও দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। এর আগে ইরানকে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তেহরান ওয়াশিংটনের সাথে চুক্তি করতে অস্বীকৃতি জানালে তিনি ইরানের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। অবশেষে তাই করছেন ট্রাম্প। দুই দেশও ইতিমধ্যে সেরে ফেলছে তাদের যুদ্ধের পরিকল্পনা। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালের JCPOA চুক্তি থেকে সরে আসে এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ শুরু করে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প সেই চাপের নীতি পুনর্বহাল রেখেছেন। তবে তিনি 2015 সালের চুক্তির পরিবর্তে একটি নতুন চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ইরান সরকার প্রত্যাখ্যান করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মার্কিন প্রশাসন এবং ইরানের মধ্যে এই উত্তেজনা কোনো নতুন ঘটনা নয়, তবে ট্রাম্পের হুমকি এবং ইরানের পাল্টা অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইরান নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার কঠোর নীতি বজায় রাখছে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে IAEA কি ভূমিকা নেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝের এই যুদ্ধাবস্থার মাঝে? ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।